হ্যালো বন্ধুরা, আজকে সবাইরে স্বাগতম জানাইয়া শুরু করতে যাইয়া আমাদের বেস্ট ক্যারেক্টার অ্যাওয়ার্ড শোটা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন গণ্যমান্য এই অঞ্চলের বিশিষ্ট কঞ্জুস বাইঙ্গন মিয়া সাহেব। ওইলা আমাদের মহা কঞ্জুস বাইঙ্গন মিয়া সাহেব, সবে তান্ডে হাততালি দিয়া স্বাগতম জানাচ্ছা। বাইঙ্গন মিয়া সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এখন দর্শক বিন্দু আমরা সময় নষ্ট না করি, আমরা সরাসরি ইন্টারভিউ যাই আর গিয়া। দর্শকের পক্ষ থেকে একটা প্রশ্ন আইছে আর কি, যে আপনার মুখ ইকানি লাখিতে লাগে ইকান তো দর্শকের প্রশ্ন করি আমার মনে হন না, এগুলো তুমি তোমার করে লিছো মনে কর, যখন করে লিছো তে হইলাই মুখ ইকান আমার ইলা এখন আগে আমার আগে वाला মুখ লোলা বাদে वाला হল দিছি কিতার লাগে জানো নি। ব্যাপারটা হইলো হুরুতায় বিয়ানে উঠিয়া খালি 2 টাকা দাও 3 টাকা দাও স্কুলে আইছো তখন মসজিদ যাইতে সময় কোন ওতার লাগে আমি তা করছি রোগা মুখ বানাইছো লেখা নাই যা ডরাইস্তা করি হইলে ব্যাপারটা বুঝছো। এখন আর ওটা বুঝো না, সাহস নাই ডরাই যায়। আচ্ছা এখান তো বুঝলাম। এখন আরেকটা প্রশ্ন করেছেন, আমরা জানতাম চাইয়া যে আপনি অত কঞ্জুস কেমনে হইলা। একটা মানুষ কঞ্জুস হইতে হইলে তার অনেক কিছু স্যাক্রিফাইস করতে লাগে। যেমন মাছ মাংসর জায়গাত কাটল বেশি, তাও আবার ফ্যামিলির পুরা সাপোর্ট লাগবে, বুঝছো না? কিলা পঞ্চায়েত তোরা যেমন এখন হইলা আইদার মাছ আনবার খাম নাই, খারল বেশি খাইলাই, বাকি সবে তোমার লগে আইয়া উঠিয়া হইলা জিও খারল বেশি খাইলাই, খারল বেশি মজা আছে, কিন্তু মজা যে কতখান আছে এক খাটল বেশিও জানে আর যে খায় হে জানে। আখটা খাইলে মজা, খাইও আর কি খাটলোর সিজনও লাগাতর 3 মাস 270 বেলা, মজা কে জিনিস বুঝিলি ভাই। এর লাগে আগেও কইছি এটা কঞ্জুস হইতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে লাগে। এই মাত এখান তো ঠিক আছে হাসা। আচ্ছা এখান তো বুঝলাম, কিন্তু আরেকটা প্রশ্ন হইল আপনার এই কঞ্জুস হওয়ার পিছনে সবথেকে বড় অবদান কার? আমার কঞ্জুস হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান আমার ফ্যামিলির। তারা আমার ঘটনার জায়গায় জায়গাইয়া শিখাইছেন কিলা কঞ্জুস হওয়ার লাগে। আমি যখন ছোট আসলাম তখন একদিন আইছে এক বড় ভালা ফার্স্ট টাকার বরফ দেও না। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আর কেউ নাই, এটা আমি খুব বাঙ্গুন মিয়া যখন আমার বয়স 16 আসলো। লালিগো কত? 5 টাকা। মানে কিতারে হুয়া তুই এদিন বাকি নিখলি নি? না আমি বাকি নিছি না। এই মগজ খারাপ করিস না, বুঝছত না? এত কিনা ফট করে দেখাইলা না, ডান্ডা মানে হাত ভাঙি পেলাই। ই বেটি আমার বিবি জয়তুন্নেসা, যার হাত ধরিয়া দাদার কঞ্জুসির সিলসিলাটা বহাল রইছে। দেখে যায় এত কিতা দেখা, ইয়া ফার্স্ট থেকে বড় লই আইছত নি তুই, তোর তো বড় সাহস কোন হাতে আইছত? কোন বড় বালা অগুনিয়া সকাল গড় নিয়া রাখ বাটি, বুঝছত নি? আমি আইয়ার যা যা। মনে করছিলাম একলা খাইমু, এখন আর একলা খাবো হইতো না। এই কোন কোন কিতা মাতস রে, অগুনিয়া তোর সকাল সবাই মিলিয়া খাইমু, মোটেও চুয়া মারিস না। খানা কেলা বড় বালা গাই মাটা হরাই দিতাম। ওই বেটা তুমি খানা জিগাইয়া বড় বিক্রি করল তার কাছে? আমি তো বরফ দিছি, পয়সা লইয়া আইছে, গতিকে আমি বরফ দিছি। তুমি জানো না নি বরফে কিতা ক্ষতি করে? আমি তোমার কতদিন কইছি আমার নাতিনের কাছে বরফ বেচতাই না, টাকা ঘুরাইয়া দেও। আর আরেকদিন যদি না দেখিও খবর আছে তোমার। তোমার নাতিয়ে বরফ খাই লইছে, আমি কইতন দিলাই তামখন। বেশি মাত মারিস না, পয়সা দে ফট করিয়া 5 টাকা। আমি তো বরফ হইও দে দে পয়সা দে, বেশি মাত মারিস না। পয়সা দিলা দিলা পয়সা দিলাই আমি। ওই দিলে আমি কইছি নি এখন বরফ খাইতো আইয়া। খাও না খাও, পয়সা দে। 5 টাকা বহুত 5 টাকা দিলা। তুমি আর গয়া চালাইয়া খাইতা হইছো আমারে। নাও তোমার ফার্স্ট আর আইও না। আর আইস নাই ভাই দিয়া।
বেটিয়ে যদি দেখে তে আমার মারি ফেলাই দিব তোমার আমানি পড়ে কিতারে পিছলা করছস নি বালা করি ইয়া বালা করি পিছলা দেখো আইলো গো ন আইও তেপো মুড়া মারলো আর খানি ফেলাইলো আর আমার বিল দিতে দিতে দম যা ই বেটি আমার নানি থুতাবান আমার দাদার খঞ্জিসি দেখিয়াও তাই বিয়াইয়ারা করলা ও আরো পিছলা কর ও ঠিক আছে যে গো আইলো ও গো আইও তেপো মুড়া মারলো মারিও খানি ফেলাইলো আর আমি বিল দিতে দিতে শেষ ওখন ঠিক আছে আইবা আইয়া ন সেরাত্তি পড়বা পড়িয়া খমর খান বাংবা তে ঠিক আছে খরিয়ার আমি নিজেও বইতে পারি না অফিস লই গেছে তোমার তুমি আইয়া দেখিলাও একবার এই তর্ক করিস না তর্ক খরচ কি রে আমি বলে যাইতাম কিয় ন যেন যাইবা এন্টার পাইবা আর ফটাফট কর আরো কাম আছে তোর এক কামও লাগি থাকলে হইতো নাই দেখো সাইন 5 বছর যায় না সকল কোন হি যে সিঁড়ির দাঁড় এগুনতে তো ফট করি আমার সকল সিঁড়ি বলো খুলিয়া দিয়া দেয় তুমি কি হইল না কত দাঁড় দিয়া বানাইছো দেখো সাইন হায় বয়স তুমি যেন কি লাগলাই আমার পুরা মাইয়া নিতাই ও সিঁড়ি আগে কি যা দৌড়ি দৌড়ি উঠতাম ওখানে আর তো ভাইও দেয় না উঠতাম যেন হায় রে দেখো সাই লাকড়িগুলো পোল্ট্রি চিত্রানি ওগুনটা আটাইয়া রাখতে পারছেন না একটু সুন্দর করিয়া ওগুনটা যদি আটাইয়া উঠাইয়া আটি বান্ধিয়া বাজার নিয়ে বেচতে তো 30-40 টাকা পাইলা নেই তাত নাই তারা খালি সেমনে বড় বইতো আর টিভি দেখতো আর বিল তুলতো কারেন্ট আমিও কতদিন হয়েছে ছাতও উঠছি না নইলে এইটা আমিও আটাই নিলাম আমার হোমড়েও জানেন নাও বইতাম যেন আজ আমার লাগি ভাত রান্ধিও না রে আমি পড়ি যাই আর কিতা আব্বা কিতা হইছে ই বেটা আমার লুচ্চাই ও সরি হুরুচ্চাই ই বেটা খুব ভালো মানুষ কিতা ব্যাপার বিয়ান তো চাওয়ালাই গুঞ্জর কিতার লাগি ফ্যান আর লাইট জ্বালাই আছে তোমরা গেলে গিয়া ইটা দেখতো কে ই যে বুড়া বেটারে দেখ রায় তাই নইলা আমার দাদা ওইলা সই বুড়া তার নাম আমি ভ্যান চালাই না তোমরা যে ভ্যান চালাইয়া গেলে গিয়া এই বিলিগো তোমরা কোন ভাগে দিতে হবে দাদা আমি নাই তা লুচ্চাইয়া দিছুন লুচ্চাই কিতা হুরুচ্চাইয়া দিছুন আমার কারেন্টের দরকার নাই ওখানে গিয়া লোক মত ছাড়া সিঁড়ি লাই দিবি শেষ রে কারেন্ট লাগিয়া মনে হয় শেষ রে বাবা জানে লড়ে চলো হসপিটাল লাই টাকা পয়সা করো আছে নিবু দাদা বাবা আছে ওই তুই না কিটা করবে হ্যাঁ আগে দেখো কি মিটারের বিল কত আছে আগে দেখো বে মিটারের বিল কত আছে দেখো তোমরা এখান থেকে লাগি হ্যাঁ লাইট তো লাইনি ভাই আর মিটারের বিল কত আছে দেখো কি দাও আমার বিল শেষ সারা শেষ কিতাবে বেটা ইতা কিতা কইন আমি তো কই আর বেটা শেষ আর বেটায় কইন দেখেনি উঠিয়াও কইন বিল কত হইলো কারেন্টের বিলের চিন্তা আমার আব্বাও তো রেজিল নি রে ও বেটা চাচা তোমার বাপর নাম খিটনালি রাখিলা বেটা বুঝছেন ইটা সঙ্গীস আমার বাপর গুতে দেখছেন না কি যা তোর আতিয়ার বুদাই রানি বেটা মরে যায় বেটা চিন্তা করে বিলোর মাথা খারাপ পাগল বানাইলো বেটা বুঝছো নি এই ইনো কিতা কানাকানি করো
তোমরা কইলা আমাকে বিল কত হইছে দেখতা গিয়া তোমরা তো দেখতা না লাড়ি দে দে লাড়ি দে ওর ভাই দেখি আমি আমাকে বিল কত হইছে দেখি বলি দিবা বিলর চিন্তা কর ভাই আমি বিল কত মাই বাদ দে গো পেট্রোল লাগছে বাদ দিলা কিতার চিল্লাও কি তো হইছে ভাত খাইল দেন ও যে বেটা দেখ রাই ই বেটা আমার আব্বা মানে বাপ নাম হইল শিয়ান বুতু যে বেটম কে লাগছে আব্বা বাদ খাইতা ও যে সিধা সাদা মাসুম এক বাচ্চারা দেখ রায় ই বাচ্চা এগু আর কেউ নাই এগু খুদ আমি বাঙ্গুন মিয়া আব্বার এক মা শুনো কিতা আব্বা ভাত খাইয়া কিতা করতে শুনো আমার এক বুদ্ধি এটা সাগর শিরা রান্ধিছেন ইত্যাদি আর কিতা ভাত খাইবাই আমার এক বুদ্ধি শুনো আজ যেন ভাত খাইতে নাই 10 টাকা দিম এখন খেয়ে খাইতে নাই তোমাদের মাঝে কও না 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 আমি বাদ খাইতাম না না তেল মরে 10 টাকা দিলাম তুই খাইতে নাই তো না অনেন 10 টাকা নেই যা 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 তুই যা তুই ভাত খাইতে তো 10 টাকা তো কুয়াইয়া এখন পাসাই নিলাম এখন তো হিরিয়া বুদ্ধি লাগাই লাগবো 10 টাকা এগু আবার উদ্ধার কিলা করা যায় যা পেটো বাগা মাই গেছে তোর ভাত খাওয়া লাগে যা খাগি যা যা খাগি বাগা মাই গেছে তার পেটো ও ভাই বাদ দিলা বাদ খাইতাম ওই ও ভাই দগু তুমি যাও ভাই কিতা আমরা যে পেটা বুকে লাগছে আমরা বাদ খাইতাম ভাত খাইতে না ভাই শুনো ভাত খাইতে এখন মাত শুনো এখন তুমি তাই সকালে যে ভাত খাইতে এখন বাবারে যেদিন 10 টাকা দিবাই তাই ভাত পাইবাই আর যদি 10 টাকা দেও না ভাতও পাইতে না বাড়িতে বাড়িয়ে দিবাই অনুরাগ কু বাদ পাইছি না দেড় টাকা দে হালার হালার হুরুতা খাইতাও টেকাও নিতে তো সুজার কিতা আচ্ছা বুঝলাম আপনার জীবনে কঞ্জুস হইতে গিয়া বহুত মেহনত করছেন আপনার এই কঞ্জুসে আমার স্যালুট কঞ্জুসি করতে গেলে পুরাপুরি ফ্যামিলির সাপোর্ট লাগে এখানে বুঝে যাও এখন বুঝছেন নি দর্শক বন্ধুরা জীবনে কঞ্জুস হইতে হইলে কতটুকু সাফার করতে লাগে তাই নইলা কি কঞ্জুসদের একটা অনুপ্রেরণা আজকে এই কঞ্জুস বেঙ্গম হিসাবে আমরা সময় দেওয়ার লাগিয়া আপনারে অসংখ্য ধন্যবাদ তাইলে দর্শক বৃন্দ আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই সমাপ্ত করি আপনারা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আগামী পর্বের অপেক্ষা